তা তুই নিচে কি যা কই বাচ্চা কই কাকে দিন না দে এই ঝামেলা লাগবে দুটো পাটি লেগে যাবে মার নাম বল না না একটা মা বলছে জটা সেরা মানে চারটে সেরাই মা বলছে বসে গেছে মানে পুরো হাতটা মা বলছে সেরা আগে শুকিয়ে গেছে তার জন্য মা বলছে হাত তুলতেও পারবে না তুলতেও পারবে না রক্তটা মা বলছে জাম হয়ে গেছে আর দিন কি দিন শুকিয়ে গেছে কিন্তু প্রস্তাব হচ্ছে শুকিয়ে চলে যাচ্ছে কারণ মা বলছে এমনিতেই মা বলছে শরীরে ভিটামিন আর দ্বিতীয় কথা রক্ত কিন্তু কম পরিষ্কার বলে দিলাম 21 দিন এই তেলটা মাখাবো মানুষের উপকার করে মানুষের ক্ষতি করি না এটা জানি আমি মানুষের ক্ষতি আরে কি আছে বল সেটা বাড়িটা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ জানানি প্রমাণ কিন্তু পেয়ে যাবে আমার 1 ঘন্টার মধ্যে জানানি প্রমাণ বাড়ি বাঁধলে পরে পেয়ে যাবে আর দ্বিতীয় কথা আজ থেকে প্রায় 16-17 বছর আগে মা মনসা দেবীকে স্বপ্নে দর্শন পেয়েছিলেন এই মন্দিরের সেবাই ভুবন মাঝি স্বপ্নে মা মনসা দেবীর কাছে ভুবন মাঝি একটি কথা বলেছিলেন মা আমার মেয়ের যখন 14 বছর বয়স হবে তখন আমি তোমাকে নিয়ে আসব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথা তিনি ভুলেই গিয়েছিলেন তারপর ঠিক 14 বছর পর একদিন হঠাৎই একজন ভদ্রলোক শাঁখারির বেশে তার কাছে এসে এমন একটি কথা বলেছিলেন যা শুনে ভুবন মাঝির মনে পড়ে যায় বহু বছর আগের সেই স্বপ্নের কথা কি বলেছিলেন সেই শাঁখারি কীভাবেই বা মা মনসার সঙ্গে এই ঘটনার যোগসূত্র তৈরি হয়েছিল সেই রহস্যটাই আজকের ভিডিওতে আপনাদের বলবো তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা আপনারা যখনই এই মায়ের কাছে আসবেন বিশ্বাস আর ভক্তি নিয়ে আসবেন এখানে অর্থের কোনো দাবি নেই এখানে মাত্র 7 টাকা নেওয়া হয় একটি 3 ধাতুর মাদুলির জন্য তাই আপনারা দয়া করে 10 টাকা দিয়ে 3 টাকা ফেরত চাইবেন না বরং 10 টাকা দিলে সেই অতিরিক্ত টাকাটাও মায়ের সেবায় দিয়ে আসবেন আমি নিজের চোখে দেখেছি কত মানুষ এখানে আসেন কেউ নিজের সমস্যা বলেন কেউ পরিবারের কথা বলেন কেউ আবার নিজের গোষ্ঠীর নানা সমস্যার কথা খুলে বলেন আর এই মানুষটি মানে ভুবন মাঝি এই প্রচণ্ড রোদের মধ্যে বসে একের পর এক মানুষের কথা শুনে তাদের সমস্যার সমাধানের পথ দেখানোর চেষ্টা করে চলেছেন কে কত টাকা দিলেন সেদিকে তার কোনো নজর নেই হয়তো এটাই কারণ এত দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসছেন তবে আপনারা যারা মন্দিরে আসবেন সম্ভব হলে সঙ্গে করে ধূপ বাতাসা ও ফুল নিয়ে আসবেন এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আচ্ছা দাদা এখানে কি সব ভক্তের সমস্যাই দেখা হয় সন্তান সংক্রান্ত সমস্যা কি এখানে সমাধান হয় স্বামী স্ত্রীর বিচ্ছেদ সমস্যা আয় উন্নতির সমস্যা কোন কাজ করলে ভালো হবে আর কোন কাজ না করাই ভালো সেটাও কি জানা যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসার আগে কি কোনো নিয়মকানুন মেনে আসতে হয় এই মন্দিরে কীভাবে আসবেন কি নিয়ে আসবেন কি করবেন আর কি করবেন না এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই আপনারা জানতে পারবেন তাই আর দেরি না করে চলুন আজ আপনাদের নিয়ে যাই মা মনসার এই পবিত্র স্থানে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে রয়েছে সেই 16-17 বছর আগের স্বপ্ন এবং শাঁখারির বেশে আসা সেই ভদ্রলোকের রহস্যময় কথার আসল ঘটনা তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আর চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আসবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে আমি একটা নতুন জায়গাতে চলে এসেছি তো গ্রামটার নাম তোমাদেরকে পরে বলবো আগে ভিডিওটা তোমরা দেখবে তো এই ভুবন বাবাকে আজকে আমি ফাঁকা পেয়েছি এতক্ষণ মন্দিরে ছিল তো মন্দির থেকে এসছে এখন তো আমি এখানে জেনে নেবো যে উনি কী কী কাজ করেন কত মূল্য কী বারে বসেন তোমাদের যা প্রশ্ন থাকবে সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে আর উনি কীভাবে মাকে পেয়েছেন সেটাও জানাবো এই ভুবন বাবার মুখ থেকে চলো আমরা জেনে নিচ্ছি আচ্ছা নমস্কার নমস্কার বলছি আপনি এই মাকে কীভাবে পেয়েছিলেন এটা মাকে পেয়েছিলাম স্বপ্নের মাধ্যমে আচ্ছা স্বপ্নের মধ্যে আমি একটা নিজের হাতে কর্ম জানতাম না যেটা বলতাম লরি চালাতাম আচ্ছা 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 লরি চালাতে মা আমাকে একদিন স্বপ্ন দিয়েছিল যখন আমার একটা বড় মেয়ে 7 বছর বয়স তখন একটা স্বপ্ন দিয়েছিল মা এসে বিশাল আকার নিয়ে এসে দাঁড়িয়েছিল এমন জল ছিল হালুনি থেকে ডাবল জোর তার জ্বলতে জ্বলতে আমাকে স্বপ্ন বলছে তুই যে ঘুমিয়েছিস তাহলে আমাকে কে নেবে তখন আমি বলেছিলাম মাকে যে আমার মেয়ে যখন 14 বছর বয়স হবে তখন কিন্তু আমি নিজে নেবো
14 বছর বয়সের পর আমি কিন্তু আমার জ্ঞান হারা, যখন আমি জানতাম না যে মা আসবে, এটা বলেছিল, কিন্তু আমি কথা দিয়েছিলাম, কিন্তু কথা দেওয়ার পর আমার তখন ওটা দিশই ছিল না যে আমি মাকে নেবো কি নিয়ে আসবো, সেই নেশাটা আমার ছিল না। থাকার পর থাকতে আমার বড় একটা পরপর 3টে অ্যাক্সিডেন্ট করে মা আমাকে জানায়, তবু কিন্তু আমার জ্ঞান কিন্তু খোলে না যে মা আসার কথাটা যে বলেছিল, একদিন আসার কথাটা বলেছিল, কিন্তু সেটা আমার জ্ঞান ছিল না, মনে ছিল না। থাকতে থাকতে কিছুদিন আমার বাড়িতে অবাক কষ্ট ধরিয়ে দেয়, ধরার পর থাকতে 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 এক ভদ্রলোক শাখা বিশ্বাস ছিল না, নিজের ছলয় ছিল, আমার জানা ছিল না। ইনি যেখানে মা আমার বসে আছে সেইখানে ইনি এসে দাঁড়িয়ে বলেছিলেন যে যতই চেষ্টা করি কিছুই হবে না, ওকে তুই নিজে বুক দিয়ে আগুলে নিয়ে আসবে, দেখা তো সব সমাধান হয়ে যাবে। সেই শাখাওয়ালা বলেছিল? শাখাওয়ালা বলেছিল, কিন্তু তিনি রূপে এসেছিল, এমন রূপ নিয়ে এসেছিল, মানে বেটা ছেলে এমন রূপ নিয়ে এসেছিল পাকা আমার থেকেও দেখতে সুন্দর। তা সে তার কথাতেই আমি নিজে 1 সপ্তাহের মধ্যে তাকে নিয়ে এসে তার ফলাফল আমাকে বলে গেল। কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? এটা আমাদের নিজে পূর্বপুরুষের বাড়ি আছে উদ্ধামপুর, ললিপুর। আচ্ছা, ললিপুর। হ্যাঁ, ওখান থেকে নিয়ে এসে তার মাটি বলেছে, আমি তোমার তো আকার পাই না, তাহলে পাবো কী করে, বলেছে আমার মাটি নিয়ে এসে একটা আটন করবে, আটনের মধ্যে বসিয়ে দিবি, আমি ঢুকে যাবো, তারপর তোকে একটা আকার জিনিস দেবো। আমি 1 বছরের মধ্যে ওই আকার জিনিসটা আমি পেয়েছি, সেটা ওপরে আটনের মধ্যে বসানো। আচ্ছা, এখানে তো এমনি কোনো মন্দির তো কিছু নেই দেখছি এখন, ছাউনি মন্দির কিছু নেই। আচ্ছা, এমনি জায়গায় এই রোদ জল বাতাস আকাশ সব কিছু ওর উপর দিয়ে বয়ে যায়, তাহলে আমার উপর দিয়েও চলে যায়, তাতেও আমি থাকি একভাবেই বসে থাকি, একভাবেই চলি। আচ্ছা, আর এখানে কি কি কাজ করা হয়? এখানে হচ্ছে সব রকমই বলতে দূষিতীয় বাড়ি বান্ধা, জ্বর জ্বালা, অনেকের সঙ্গে অশান্তি ঝামেলা যদি হয়ে থাকে তাকে ঠান্ডা করা, এটা এখন যেটা চলছে সবসময়টা বাড়িতে একটা মানুষের অশান্তি লেগে থাকে, ছেলে মেয়ে, সেগুলোকে ঠান্ডা করা, তো বাড়িতে আয় উন্নতি এসব, আর সব দিকে মানে বাড়িতে কুদৃষ্টি বা বাতাস থাকলে বাড়ি বাঁধলে সেটা বাড়িটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, জানানি প্রমাণ কিন্তু পেয়ে যাবে, আমার 1 ঘন্টার মধ্যে জানানি বা প্রমাণ বাড়ি বাঁধলে পরে পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে 2 নম্বরই বলতে কিছু নাই, এখানে অর্থ দাম বলতে কিছু নাই, যার যার খুশি সে তা বোঝায় আর সেটাই দেয়। হ্যাঁ, কিন্তু বাড়ি বাঁধতে গেলে ওটার জন্য কি কি লাগে? ওটার জন্য 5টা ভাঁড়, 5টা পৈতে, 5টা কড়ি, 5টা সুপারি, 5টা মাথামোটা গজাল, 5টা গোটা হলুদ। আচ্ছা, ওটার জন্য আসতে গেলে কিভাবে আসতে হবে তাকে, মানে না খেয়ে আসতে হবে? না, ওটা না খেয়ে বলতে তোমার খুশি, আচ্ছা, ওটা নিজের খুশির মতো। আর ওটার জন্য কি যে কোনো বাড়ি আসা যায়? না, ওটা বাঁধতে গেলে অমাবস্যা বা পূর্ণিমা, কারণ দূষিত কাজ করতে গেলে শক্তিশালী বারে আসতে হয়, যেটা বলে অমাবস্যা পূর্ণিমা আর দ্বিতীয় মঙ্গলবার আর শনিবার। তার মানে তাকে আগে একবার আসতে হবে, আমাকে জানানি কি দিয়ে বলে দিতে হ্যাঁ, হবে। তাকে তো আগে দেখতে হবে যে তার সমস্যা আছে কিনা। সমস্যাটা কি আছে তাকে আগে জেনে নিতে হবে, এবার তার সমস্যার মধ্যে সে যদি বুঝতে পারে যে হ্যাঁ ঠিক কথা সে বললে কি না বলে সে যদি মিলে যায়, তাহলে সে কাজ করতেও পারে না করতে পারে, তার ব্যাপার, আমার জোর জবরদস্তি কিছু নেই। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে অনেকের সন্তান সমস্যা থাকে, হ্যাঁ, তো সেগুলো কি হয়? হ্যাঁ, সন্তান সমস্যা থাকলে তার ভক্তি থাকতে হবে, আর দ্বিতীয় কথা তাকে প্রথমটা মেন হচ্ছে তাকে প্রথমটা জেনে নিতে হবে বাচ্চাটা হবে কি না হবে, তাকে আগে জেনে নিতে হবে। হ্যাঁ, দ্বিতীয় কথা মা আমার ফুল দেখতে দেয়, তার উদ্দেশ্যে বাচ্চা উদ্দেশ্যটা ফুল চাপাবো মায়ের ঘটে, সেই ফুল দেখি নামিয়ে দেয়, কারণ আমি অন্তর দিয়ে মাকে ডাকবো, তাকেও ডাকতে হবে, যদি ফুল নেমে যায় আমি তাকে কথা দেবো তোর বাচ্চা কিন্তু আসবে। আচ্ছা, আর ফুল যদি না নামে তাকে আমি কথা দিতে পারবো না। তাকে কতদিনের মধ্যে আসতে হয়, মানে কোনো নিয়ম আছে কিছু? হ্যাঁ, নিয়ম আছে। প্রথম তাকে ফুলটা ঠিক করার জন্য, মানে শরীরে যে মানুষের যে ফুলটা নারীদের, সেই ফুলটা ঠিক করার জন্য একটা ফুল ওকে খেতে হবে, কারণ সেটা মায়ের ঘর থেকেই। কি ফুল? জবা ফুল? জবা ফুল। আচ্ছা, কারণ ফুল না হলে ফল আসে না, কারণ আগে ফুলটাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করার পর ওর নিজের যে ফুলটা শরীরে সে ফুলটা ঠিক মতন দেখতে হয়ে যায়, তখন এসে 5 দিনে চান করে এসে ফুলটা খেয়ে যেতে হবে। আচ্ছা, যে কোনো সময় আসতে পারে তো? ওটা যে কোনো সময়। আচ্ছা, মানে মানে 12 দিন কিছু তাদের কোনো সমস্যা, মানে হয়তো এমনি পিরিয়ডস হওয়ার 5 দিন পর 7 দিন পর এরকম কোনো ব্যাপার নেই তো? না, ওটা কোনো ব্যাপার না, ওটা হচ্ছে 4 দিনে কি 5 দিনে চান করে আসতে, ওটা বারের কোনো ঠিক নাই ওটা। আচ্ছা আচ্ছা, না একজন আছেন আর কি মুসলিমদের, ওনারা অনেক জায়গায় ঘুরেছেন, তো উনি মানে এখনো হচ্ছে নাকি? তো এটা ওটা ওকে আগে পরীক্ষা করতে হবে যে ওর মধ্যে শরীরে মা ঈশ্বর ভগবান ওর বাচ্চা দেবে কিনা, আগে জানতে হবে, হবে বলে তো মুখে বলে হবে না, ওটা এখানে এলে বলে দেওয়া যাবে, এখানে বলে দেওয়া যাবে, কারণ আমি ওর বিষয়ে বাচ্চা মা উনি মা হতে চাইছেন, মার যোগ্যতাটা আছে কিনা সেটা ফুল চাবি আগে মায়ের কাছে জানতে হবে। আচ্ছা, সেটা চাপলে বলে ফুলটা চাপিয়ে দেবো, অটোমেটিক দিতে ভাগ্য ফিরে যায়, তাহলে ফুল অটোমেটিক নিচে নামিয়ে দিলে আমি তখন কথা দিয়ে দেবো তোর বাচ্চা হবে 1টি বছরের মধ্যে। আচ্ছা, এটাই বলে দেবো, তাহলে একটা বাচ্চা থেকে 1 বছর টাইম লাগে। আচ্ছা আচ্ছা, সেটা টাইম লাগবে, এই মাসে দেখা ফুল খেয়ে গেল, দেখা ও মাসের শেষের দিকে উনি মা হতে লেগে গেল। এরকম হয়েছে? এরকম কত হয়েছে, অনেকও পেয়েছে, অনেক মানসিক গিয়েছে, কিন্তু এখানে দাবি দাবা কিছু না, উনি যেমন পেয়েছে তেমন পুজো দিয়ে গেছে, যেমন পায় সেমন দিয়ে যায়। আমি কেউ বলি না যে তোর সোনা হয়েছিল সোনা লাগবে, তোর উপর এই অমুক হয়েছে তো এই লাগবে,
আমি আজ পর্যন্ত কেউ বলিনি। না, ওটা ঠিকই, ওটা বলা উচিত নয়, কারণ না। তবেই তো মা আর থাকবে। তার মাকে, আমার মাকে সে মেনে গেছে, সে বুঝে নেবে। আমি তো বলে দিই না যে মা তোকে এই দেবো বলে একদম। এই দিয়ে দেয় না, সে মনে মনে মেনে গেছে, মনে মনে দিয়ে যাবে। ঠিক। এটাই হচ্ছে আসল কথা। হুম। ভাতে হাঁড়ি পর্যন্ত আমার টান ধরিয়ে দিয়েছে, আমি কিন্তু খেতে পারিনি, বহু দুঃখ খুব কষ্ট করে কেঁদেছি। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকের তো এখন দেখি সমস্যা রয়েছে, ওই স্বামী স্ত্রী চলে যাচ্ছে, হ্যাঁ, এইগুলো কি আনা যায় ফিরিয়ে? হ্যাঁ, এগুলো আনা যায়। আচ্ছা, ওটার জন্য কি করতে হবে তাহলে? এখানে হচ্ছে কি করতে হবে, মনে করো যদি ছেলে চলে যায় বাইরে ঝগড়া করে অশান্তি করে, তাহলে সেকে আনা যাবে, সেরকম কাজ করতে হবে, ওর বিষয়ে কাজ করতে হবে, তাহলে ওরা স্বামী স্ত্রী আবার এক জায়গায় জড়ো হয়ে যাবে। তা ওটা কাকে আসতে আবার হবে? যদি কোনো নারী দিতে চলে যায়, দেখা গেল তার স্বামীকে ছেলেকে ফেলতে, সেরকম কাজ করলে, সেই যে কাজ করলে সেই কাজটা ওর বিষয়ে কাজ করলে আবার সে বাইরে ঢুকে যাবে। ওটা কি কাজ করতে হবে ওটা? ওটা হচ্ছে মাদুলি দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তার জন্য কি নাম টাম কিছু এরকম কিছু আর চাই? নাম লাগবে, নাম লাগলে আমি ধরবো কাকে, যে আচ্ছা, তার নামটা লাগবে। হ্যাঁ তার নাম, যে আর কি পালিয়ে গেছে লাগবে? তার নামটা লাগবে। আর কি লাগবে? এমনি ওটা মাদুলি লাগবে, মাদুলি কি মাদুলি? রূপোর হোক বা সে দিতে পারে, আমি রূপোর মাদুলি দিতে পারলাম না, 3 ধাতু মাদুলি দিলাম, ওটা 3 ধাতু মাদুলি। 3 ধাতুলি মাদুলি লাগে, ওটা কে দেয় ওটা? ওটা আমি দিই, 3 ধাতু মাদুলিটা আমি দিই। আচ্ছা, ওটা আপনি দিতেন? হ্যাঁ। ওটা কি দাম আছে ওটা? ওটা এগুলো ধরো মাদুলি কিনতে এখন তো 7 টাকা 8 টাকা দাম, ওটা আমার কিনতে হবে, তার মূল্য সে যেমন দেবে। না, 3 ধাতুর মাদুলি তো দাম আছে, সেটাই বলছি। 7 টাকা দাম। 3 ধাতুর মাদুলি 7 টাকা, হুম। তো খুবই কম দাম তো। মানে এমনি নর্মাল দামই তো 5 টাকা বোধহয়। 3 ধাতুর মাদুলি তো অনেক দাম শুনেছি। হ্যাঁ, কিন্তু আমি 7 টাকা করে, আমি তার কাছে 12 মাস 365 আমার মাদুলি লাগে, মানে 100 200 500 মাদুলি লাগে, তার জন্য ও আমাকে একটা ঘর 7 টাকা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটাই বলছি। যে ওই মাদুলি। আর আর এমনি টাকা পয়সা কিরকম কি? টাকা পয়সা তাহলে সে যার যেমন মূল্য সে তেমন দিয়ে যাবে, আচ্ছা। আমার কোনো দাবি নাই। না, এবারে হয়তো এমনও আছে ব্যক্তি যারা 10 বছর, হ্যাঁ, হয়তো 5 বছর হলো, তারা চলে গেছে 1 বছর, হুম। তো সেগুলো কি ফিরিয়ে আনা যাবে? আর সেখানে যাবে, কিন্তু আগে তার কাছে রাস্তাটা ক্লিয়ার আছে কি জানতে হবে, যে কোন বিশেষে পড়ে আছে। একটা মাছ যেমনি ধরতে গেলে একটা জালে ফেঁসে যাচ্ছে, ফেঁসে গিয়েছে, কতটা গিয়েছে, বা আচ্ছা। টোটাটুটি লেগে আছে কিনা, তার মধ্যে কিছু প্রয়োগ করে খাই রেখেছে কিনা আগে জানতে হবে। হ্যাঁ, সেটাই। এনে দেবো বলে তো হবে না, আগে তার মধ্যে শরীরের মধ্যে কি কি করা আছে তাকে আগে দেখে নিতে হবে, তারপর তাকে কথা দেওয়া যাবে যে হ্যাঁ ও আসবে। ঠিক, কারণ হচ্ছে তাকেও তো সেও কিছু করে রেখেছে। হ্যাঁ, ওইটাই তো বলছি, হ্যাঁ। যে তার শরীরের মধ্যে কি কি প্রয়োগ করে গেছে আগে খুঁজে বার করতে হবে, তবেই তাকে কথা দেওয়া যাবে যে হ্যাঁ ও আসবে। এলে আগে থেকেই বলে দেবো যে হ্যাঁ চলে আসবে, নিয়ে আসবো, ওটা আমি নাই, কারণ আমি ওটা পারবো না। আচ্ছা, এখানে আপনি বসেন কটা থেকে আপনি? এখানে 12 দিন থেকে হলে মোটামুটি 10টা 10-15 মধ্যে, আমি 10টার মধ্যে চান করি, চান করে মাকেও চান করাই, সাজাতে গোছাতে ঠিক 11:30 12টার মধ্যে মায়ের চরণ আমি বসে যাই। আচ্ছা। আর আর বেবারে মোটামুটি কোন দিন 9:30 কোন দিন 10টার মধ্যে বসে যাই। মানে এখানে এমনি কোনোদিন ভক্ত দেখেন এরকম কোনো দিন নেই তো? না না, মানে প্রতিদিন এখানে আমার মা আমাকে আদেশ দেয় নাই যে আজকে এবার বন্ধ সেবার বন্ধ, কারণ আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে আজকে বসবো না। সেই দিন দেখা যাচ্ছে কোনো দিন দূষিত রুগী, সেই দিন গাদা নিয়ে এসে হাজির, আর বড় বড় রুগী নিয়ে এসে কোনো হঠাৎ দেখা একটা মানুষ বিপদে পড়ে গেছে, হঠাৎ করে এসে বলছে আজকে তো বসতে নাই, লক্ষ্মীবার চেষ্টা করেছি যে বসবো না, কিন্তু কী করছে মা সেটা নিজেই জোগাড় করেছে, এক গাদা যাত্রী ভরে দিয়েছে যে তোকে দেখতে। আমি মাকে বলছি মা আজকে তো গুরুবার, বলছে কখন, আমার কাছে গুরু আর কিছু নাই, আমি তোকে দেখতে বলেছি তুই দেখে যাবি, তোর আদেশ হচ্ছে আমি তোকে দেখার, সেটাই আমাকে দিয়েছে। ওই জন্যই আমার কোনো দিনে বারে ভাঙনি। আর এখানে যে কোনো জাতি আসতে পারে? এই যে কোনো জাত, এটা কোনো আমার কোনো ইয়ে না, মায়ের আদেশ। আচ্ছা। আর মায়ের কাছে আসতে গেলে কিছু নিয়ে আসতে হয় নাকি? না, এইগুলো হচ্ছে পরিজন, মা যখন হুকুম করবে যে এর বিষয়ে এই রোগটা আছে, একে তেল লাগবে কি জল লাগবে, সেটা মা আদেশ করে, তখন আমি তাকে বলে দিই তোমার এইটা লাগবে। আচ্ছা আচ্ছা। আর এমনি এখানে দেখছিলাম একটু আগে যে আপনি তো বলে দিচ্ছিলেন সব কিছু, তা শুধু নামটা বলি আপনি বলে দেন। হ্যাঁ, আর নামটা শুধু তার নামটা বলতে হবে? নামটা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের কাছে নামটা বলতে হবে, তবে আমি তাকে ধরবো যে কোনটা, তাকে কোন জায়গা থেকে রোগ বা কোথা থেকে কী করেছে, কেউ করেছে কিনা, মানুষ করছে কিনা, কেউ অপদেবতা করছে কিনা, সেই সব ধরা পড়ে যাবে। ঠিক আছে, এটাই বলছি। আচ্ছা, এই গ্রামটার নাম কি? এই গ্রামটা হচ্ছে ভাটাকুল। ভাটাকুল। এটা কোন থানা? এটা ভাতার থানা। ভাতার থানা। তার মানে যদি কেউ কলকাতা দিক থেকে আসতে চায় তাহলে তাকে আসতে হবে প্রথমে বর্ধমান। বর্ধমান থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসতে হবে। ওখান থেকে মানে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পাওয়া যায়, যদি ট্রেন না পায় সে বাস ধরবে, বলবনা, কাটোয়া বলবনা লাইনে বাস ধরে বলবনা নামবে। বলবনা থেকে বলতে হবে, যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে ভাটাকুল ভুবন মাঝি বা ঠাকুরবাড়ি যাবো। ঠাকুরবাড়ি এখানে বললেই হবে, ঠাকুরবাড়ি গেলেই বলে দেবে। আচ্ছা, মানে আপনার নাম হচ্ছে ভুবন মাঝি? ভুবন মাঝি। ভুবন মাঝি ঠাকুরবাড়ি। ঠিক আছে।